হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইনস্ট্রাকশন থেকে মেশিন কোড লেখা যায়। সো ফর দিস ভিডিও আমরা জাস্ট মোড 00 উপর ফোকাস করব। সো মোড 00 ফার্স্ট একটা এক্সাম্পল হচ্ছে এটা। সো এখানে গিয়ে মুভ ইনস্ট্রাকশনের জন্য অপ কোড লেখা লাগবে। সো আমরা জানি মুভ ইনস্ট্রাকশনের অপ কোড গিয়ে বেসিক্যালি 1, তারপর 3টা 0, তারপর 1 অ্যান্ড 0। সো আমরা বাইট 1 ফার্স্ট 6টা ডিজিট গিয়ে অপ কোডটা রেখে নিলাম। তারপর আমাদের ডি লেখা লাগবে। এখন আমরা জানি আমাদের ডি অ্যান্ড ডাব্লিউ দুটো রেজিস্টার উপর ডিপেন্ডেন্ট। সো আমার রেজিস্টারটা যদি সোর্সে থাকে তাহলে গিয়ে আমার ডি এর ভ্যালু 0 হবে। আমার রেজিস্টারটা যদি ডেস্টিনেশনে থাকে তাহলে আমার ডি এর ভ্যালু 1 হবে। সো ইন দিস পার্টিকুলার কেস আমার রেজিস্টারটা গিয়ে দিস। সো এই রেজিস্টারটা হুইচ ইজ সিএক্স, এটা আমাদের সোর্সে। সো এটা বেসিক্যালি আমাদের মানে দাঁড়াচ্ছে যে আমাদের ডি এর ভ্যালু ইজ এসেনশিয়ালি 0। দেন এই ডাব্লিউটা ইন্ডিকেট করে যে আমাদের রেজিস্টারটা কি ওয়ার্ড নাকি ওয়ার্ড না। সো আমাদের 8086 মাইক্রোপ্রসেসরে ওয়ার্ডের লেন্থ গিয়ে 16 বিট। সো আমাদের রেজিস্টার যদি 16 বিট হয় ডাব্লিউর ভ্যালু 1 হবে। আর যদি রেজিস্টারের সাইজ 16 বিট না হয়ে 8 বিট হয় তাহলে গিয়ে ওয়ার্ডের ভ্যালু 0 হবে, মানে ডাব্লিউ 0। তো এখানে কিন্তু আমাদের সিএক্স গিয়ে একটা 16 বিট রেজিস্টার, অ্যাজ এ রেজাল্ট এখানে কিন্তু ডাব্লিউর ভ্যালু ইজ 1। দেন আমরা একটু নিচে আসি। সো আমাদের বাইট 1 ইজ ডান। আমাদের বাইট 2 গিয়ে মডের ভ্যালু। সো আমাদের গিয়ে এখানে মডের ভ্যালু 4টা অপশন আছে। মডের ভ্যালু 00 মানে গিয়ে বেসিক্যালি যেখানে কোনো ডিসপ্লেসমেন্ট নাই, একটা মেমরি অ্যাড্রেস। মডের ভ্যালু 01 মানে গিয়ে ডিসপ্লেসমেন্ট গিয়ে 8 বিটের। মডের ভ্যালু 10 মানে ডিসপ্লেসমেন্ট 16 বিটের। অ্যান্ড মডের ভ্যালু 11 মানে দুইটাই রেজিস্টার। সো আমাদের এখানে কিন্তু এটা একটা রেজিস্টার, বাট এটা কিন্তু একটা রেজিস্টার না, এটা একটা মেমোরি। সো এটা কিন্তু 11 হইতে পারবে না। সিমিলারলি এখানে কিন্তু গিয়ে 8 বিট অথবা 16 বিটেরও ডিসপ্লেসমেন্ট নাই। সো 01 অথবা 10 হইতে পারবে না। সো এটা কি হবে? এটা বেসিক্যালি 00 হবে। সো বেসিক্যালি এখানে একটা মেমরি অ্যাড্রেস আছে যার কোনো ডিসপ্লেসমেন্ট অথবা অফসেট নাই। হ্যান্স মডের ভ্যালু গিয়ে সিম্পলি পুট 00। এরপর আমাদের আসে গিয়ে রেজ। রেজ গিয়ে শর্ট ফর রেজিস্টার। সো আমাদের এই রেজের ভ্যালু 3 বিটের যে ভ্যালু, এই ভ্যালুটা আনার জন্য আমাদের ডি এবং ডাব্লিউ ভ্যালু উপর ডিপেন্ড করতে হবে। সো আমাদের ডি ইন্ডিকেট করবে আমাদের রেজিস্টারটা কই আছে, অ্যান্ড ডাব্লিউ ইন্ডিকেট করবে আমাদের গিয়ে রেজিস্টারটার সাইজ কত। সো তারপর আমরা টেবিল থেকে নিয়ে আমরা রেজের ভ্যালু বের করবো। সো আমাদের ডি এর ভ্যালু 0, সো এটা ইন্ডিকেট করে এটা, অ্যান্ড ডাব্লিউ গিয়ে 1। সো এখন আমরা টেবিলে যাব। তো আমরা যদি টেবিলে যাই, হোয়াট উই উইল সি যে আমাদের গিয়ে এখানে ডাব্লিউ ভ্যালু 0 আছে অ্যান্ড ডাব্লিউ ভ্যালু 1 আছে। সো আমাদের এই যে কলামটা, এই যে গিয়ে 1 1 কলাম, এটা এন্টায়ারলি রেজিস্টারের জন্য। সো আমরা দেখতে পারবো যে এখানে জাস্ট রেজিস্টার আছে। সো আমরা এখান থেকে গিয়ে ডাব্লিউ ভ্যালু 1 নিয়ে আমাদের ভ্যালু যেহেতু সিএক্স, আমরা গিয়ে এটা সিলেক্ট করলাম। সো এটা করেসপন্ডিং 3 বিটের ভ্যালু কি হবে? আমরা একদম লেফট কলামে চলে যাব এখানে। সো 3 বিটের ভ্যালু কিন্তু বেসিক্যালি আমার 001। সো আমি গিয়ে এখানে রেজের জায়গায় বেসিক্যালি আমি লিখে দেব 001। এরপর আসে আমাদের r/m। r/m মানে গিয়ে রেজিস্টার ছাড়া যে অন্য একটা কম্পোনেন্ট আছে সেটা। সেখানে রেজিস্টার ছাড়া কিন্তু মেমরি আছে। আর এখানে r/m লেখার কারণটা গিয়ে এখানে রেজিস্টারও থাকতে পারে, মেমরিও থাকতে পারে। আমাদের এখানে কিন্তু মেমরি আছে। আমাদের r/m এর ভ্যালুটা কিন্তু মডের উপর ডিপেন্ডেন্ট। সেখানে মডের ভ্যালু 00। সো মডের ভ্যালু 00, আমাদের রেজিস্টারটা গিয়ে বেসিক্যালি এখানে মেমরির মধ্যে যে রেজিস্টার সেটা S1। সো এখন আমরা যাই টেবিলে আবার। সো আমরা আবার দেখতে পারতেছি যে এখানে এই পার্টিকুলার কেসে কিন্তু আমার 00 কলাম গিয়ে এটা। আমাদের এখানে সার্চ করতে হবে কোথায় আমার মেমোরির মধ্যে এসআই রেজিস্টারটা আছে। আমরা পেয়ে গেলাম যে এখানে কিন্তু এসআই রেজিস্টারটা আছে। আমাদের করেসপন্ডিং ভ্যালু আবার ঠিক আগের মতন এখান থেকে ভ্যালুটা নেওয়া লাগবে। সো ভ্যালুটা 100। সো আমি কি ভ্যালুটা পেয়ে গেছি, হুইচ ইজ বেসিক্যালি 100। আমি ভ্যালুটা নিয়ে গিয়ে ফাইনাল এখানে পুট করে দেব। সো 100। নাও ইফ ইউ নোটিস আমাদের কিন্তু অলরেডি সব ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। সো আমাদের 2টা বাইট হয় এই পার্টিকুলার ইনস্ট্রাকশনের জন্য। সো এরপর কিন্তু 3rd আর 4th বাইট এখানে হবে না। সো এতটুকুই থাকবে ইনস্ট্রাকশনের জন্য। সো নেক্সট আমরা একটা ইনস্ট্রাকশন দেখবো যেটা এটা থেকে একটু ডিফারেন্ট। সো না, এটা গিয়ে আরেকটা ইনস্ট্রাকশন। সো এই পার্টিকুলার ইনস্ট্রাকশনে হোয়াট উই হ্যাভ গিয়ে এখানে কিন্তু মেমরি অ্যাড্রেসটা ডাইরেক্টলি দেওয়া। সো এখানে কিন্তু মেমরি অ্যাড্রেসটা যেহেতু ডাইরেক্টলি দেওয়া, ওই মেমরিটাতে যে যায় বেসিক্যালি আমরা খুঁজবো। সো এখন ফার্স্ট আমাদের অপ কোড লেখা লাগবে। সো মুভের অপ কোড আমরা অলরেডি জানি, বেসিক্যালি 1, তারপর গিয়ে 3টা 0,
তারপর হচ্ছে কি 1 0। নাও আমার বেসিক্যালি ডিআই ভ্যালু বের করা লাগবে। এখন আমার ফার্স্টে দেখা লাগবে যে আমাদের যে রেজিস্টারটা আছে সেটা কি সোর্সে নাকি ডেস্টিনেশনে। সো আমরা জানি আমাদের বেসিক্যালি এটা হচ্ছে কি আমাদের রেজিস্টার, আমরা জানি এটা হচ্ছে কি আমাদের মেমোরি। আমি দেখি বুঝতে পারতেছি আমার রেজিস্টারটা কিন্তু ডেস্টিনেশন আছে। অ্যাজ এ রেজাল্ট আমি কিন্তু এখানে ভ্যালু দেব 1। তারপর হচ্ছে গিয়ে আমাদের দেখা লাগবে যে এইটার কি ওয়ার্ড নাকি ওয়ার্ড না। তো সিএক্স কিন্তু হচ্ছে গিয়ে একটা 16 বিটের রেজিস্টার। অ্যাজ এ রেজাল্ট এটা কিন্তু ওয়ার্ড অ্যান্ড হ্যান্স এটাও 1 হবে। দেন আমরা মডে আসবো। সো আমরা হচ্ছে গিয়ে দেখি এখানে বেসিকলি কোনটা হইতে পারে। সো এখানে তো ডেফিনেটলি 1 1 হবে না, বিকজ এটা দুটো রেজিস্টার না। এটা কিন্তু 0 1ও হবে না, বিকজ এখানে কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে গিয়ে 8 বিট না। এখন এখানে মনে হতে পারে যে এখানে হচ্ছে গিয়ে মোডটা 1 0 হইতে পারে, বিকজ এখানে তো একটা 16 বিটের ডিসপ্লেসমেন্ট আছে। সো আমরা অলরেডি জানি যে আমাদের হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে 4টা হেক্স ডিজিট থাকে সেটা মানে দাঁড়াচ্ছে 16 বিট। সো এখানে কি 16 বিটের ডিসপ্লেসমেন্ট আছে? অ্যাকচুয়ালি না, এটা আমাদের ডাইরেক্ট লোকেশন। সো ডাইরেক্ট মেমোরি লোকেশনের জন্য কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট নাই। হ্যান্স এটাও কিন্তু আমাদের মোড 0 0 হবে। সো এই যেহেতু ডিসপ্লেসমেন্ট নাই, এটার মেমোরি লোকেশন, সো এটার মোডও কিন্তু 0 0। সো ঠিক আগের মতন রেজের ভ্যালু বের করার জন্য আমার ডি আর ডাব্লিউ ভ্যালু লাগবে। সো আমরা দেখতে পাচ্ছি ডি এর ভ্যালু 1, ডাব্লিউ ভ্যালু 1। সো আমরা টেবিলে যে সার্চ করবো সিএক্স রেজিস্টারটা কই আছে। সো আমরা এখানে আসলাম, এখানে এসে দেখি যে আমাদের বেসিক্যালি এই কলামটাতে আমরা জানি যে সিএক্স রেজিস্টারটা এক্সিস্ট করে। এই সিএক্স রেজিস্টারের করসপন্ডিং ভ্যালু কিন্তু 0 0 1। সো আমরা কিন্তু ভ্যালুটা পেয়ে গেলাম। সো এই ভ্যালুটা আমরা যাই সিম্পলি পুট হচ্ছে গিয়ে এখানে রাখবো 0 0 1, অ্যান্ড দেন আমরা হচ্ছে r/m এর ভ্যালু বের করবো। সো এখানে r/m এর ভ্যালু বেসিক্যালি যে জিনিসটা করতে হবে ইজ বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে যদিও এটাকে ডিসপ্লেসমেন্ট বলতেছি না, বাট এটা তো এসেন্সিয়ালি আর ডিসপ্লেসমেন্ট, বিকজ হচ্ছে গিয়ে এটা ডিসপ্লেসমেন্ট অফসেট যাই বলি না কেন, বিকজ এখানে তো অন্য কোনো রেজিস্টার নাই। সো এইটা ইনফরমেশনটা মাথায় নিয়ে আমরা মডে ভ্যালু দেখি 0 0। দেন হচ্ছে কি আমরা আবার ওই টেবিলটাতে যাই। সো এই টেবিলটাতে আমরা দেখতে পারতেছি যে আমাদের হচ্ছে গিয়ে মড 0 0 জন্য কোথায় ডিসপ্লেসমেন্ট 16 দেওয়া আছে। সো জাস্ট ডিসপ্লেসমেন্ট 16। সো এই টেবিলে কিন্তু এইরকম করে আর কোনো কিছু দেওয়া নেই। সো জাস্ট এখানেই দেওয়া আছে জাস্ট অ্যাড্রেসটা। সো আমরা যদি জাস্ট অ্যাড্রেস দেওয়া থাকে মেমোরি লোকেশন, ডাইরেক্ট মেমোরি লোকেশন, তাহলে কিন্তু আমরা এটাই সিলেক্ট করবো। সো এটার জন্য করসপন্ডিং 3টা ডিজিট কি হবে 110। সো আমরা এই 110 এখানে এসে বসায় দিব। সো এখানে হচ্ছে গিয়ে 110। সো না, আনলাইক আগের ইনস্ট্রাকশনটার মতন এখানে কিন্তু ইনস্ট্রাকশন এখনো শেষ হয়নি। তার মানে জিনিস খেয়াল করে দেখি যে আমাদের কিন্তু 2371 এটা কিন্তু একটা লোকেশন। সো এখানে কিন্তু অন্য কোনো লোকেশন থাকতে পারে। সো আমাদের এতটুকু ইনফরমেশন দিয়ে আমাদের কিন্তু ফুল আইডিয়াটা পাচ্ছি না। সো এই লোকেশন আমার হচ্ছে গিয়ে বেসিকলি এখন হচ্ছে এই অ্যাকচুয়াল লোকেশনটার ভ্যালু পুট করা লাগবে। সো এটার জন্য আমার হচ্ছে গিয়ে আরও 2টা বাইট লাগবে। সো এখানে হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি এখন আমাদের ফার্স্ট কাজ হবে যে এখান থেকে আমাদের লো বাইট এবং হাই বাইটটাকে আলাদা করা। সো এখানে যদি আমরা খেয়াল করে দেখি 1 বাইট মানে হচ্ছে গিয়ে 8 বিট, অথবা আমাদের 2টা হেক্স ডিজিট। সো আমাদের যদি এভাবে করে ভাগ করি, সো বেসিক্যালি এটা হচ্ছে আমার 2টা হেক্স ডিজিট, এটা আমার 2টা হেক্স ডিজিট। সো আমাদের যদি এখন লো বাইট হিসাব করি, আমাদের কিন্তু লো বাইট হচ্ছে গিয়ে এটা, এবং আমাদের কিন্তু হাই বাইট হচ্ছে গিয়ে এটা। সো ফার্স্টে আমাদের থার্ড বাইটে নিয়ম হচ্ছে গিয়ে আমাদের লো বাইটটা বসানো লাগবে, এবং আমাদের ফোর্থ বাইটে আমাদের হচ্ছে গিয়ে হাই বাইটটা বসানো লাগবে। সো আমাদের হচ্ছে গিয়ে লো বাইট ইজ বেসিক্যালি 71। সো এখানে বাইট যে 3 নাম্বারটা আসে সেখানে বেসিক্যালি আমাদের 71 বসানো লাগবে। সো 71 যদি বসাইতে চাই আমাদের কি করা লাগবে? সো ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের 7 এর জন্য ভ্যালুটা বের করা লাগবে। তো 7 এর জন্য হচ্ছে গিয়ে আমার প্রেজেন্টেশন ইজ সামথিং লাইক দিস। আমার হচ্ছে 0 1 1 1। সো আমার এতটুকুই কিন্তু আমার বেসিক্যালি এই এতটুকুই আমার হচ্ছে গিয়ে 7 বের হয়ে গেছে। এরপর হচ্ছে গিয়ে আমার বের করা লাগবে 1। সো 1 এর জন্য ইটস প্রিটি সিম্পল 0 0 0 1। সো আমি কিন্তু এই এতটুকু জায়গায় হচ্ছে গিয়ে 1 পেয়ে গেলাম। সো আমার কিন্তু লো বাইট 71 সেটা কিন্তু কভার হয়ে গেছে। এখন আমার হাই বাইটটা কি ছিল সেটা দেখে আসি। সো আমাদের হাই বাইটটা বেসিক্যালি ছিল 2 3। সো আমার 2 3 তে এখন হচ্ছে গিয়ে বাইট 4 এ বসানো লাগবে। সো যদি বাইট 4 এ 2 আর 3 বসাতে চাই, সো ওটা কি হবে? সো 2 হেক্স ডিজিটের জন্য আমার বেসিক্যালি 4টা বিট আসবে। সো এটা 0 0 then 1 then 0, and 3 এর জন্য বেসিক্যালি আসবে 0 0 1 1। সো এখানে আমরা দেখতে পারলাম যে এই ইনস্ট্রাকশনের জন্য কিন্তু বেসিক্যালি আমাদের
4 বাইটের একটা মেশিন কোড হচ্ছে। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।